নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমি একটু গোলমাল করছে মানে আমার শরীর আর কি। গতকাল ওই জন্য ভিডিও দিতে পারিনি, আজকেও একটু অসুস্থ আছি, মানে কোনো রকমে চলছে আর কি। মন মানছে না বলে একটু ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। কী করবো, হঠাৎ করেই শরীর প্রবলেম দেখা দিয়েছে আর কি। তো যাই হোক, এই শরীর ভালো খারাপ এইসব নিয়েই চলতে হবে আমাদের। এরই মধ্যে সব কাজ তো করতে হচ্ছে, বলুন তো, কাজ তো করার কেউ নেই, কাজ তো করে যেতেই হবে। একবার করে শুয়ে পড়ছি, যখন একটু প্রবলেম হচ্ছে পারছি না তখন শুয়ে পড়ছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বাকি কাজগুলো করছি, এভাবেই চলছে আর কি। এদিকে সমস্যা হয়ে গেছে কি, অহনার বাবা ঘরে থাকলে অনেকটা আমাকে হেল্প করে দেয়, কিন্তু ও গেছে গ্রামের বাড়ি, আমাদের আর একটা যে বাড়ি হচ্ছে দেশে, তো সেখানে ছাদ ঢালাই হবে, তার জন্য প্রস্তুতি অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো দেখভাল করার জন্য গেছে। নেক্সট বার ছাদ ঢালে আমি যাওয়ার চেষ্টা করছি, নেক্সট বার আর কি যখন যাব সেটা ছাদ ঢালাই হবে, তো আপনাদেরকে সব দেখাবো। তো এখন সমস্যা হলো গিয়ে কোনো রকমে চলছে, ভাবছি আজকে অহনের বাবা যেহেতু নেই তো একটু আলু সেদ্ধ ভাত করব। মাছ আছে তো আলু সেদ্ধ ভাত অহনা খাবে না, অহনার জন্য আবার ডিম ভাজতে হবে, তো ভাবছি মাছ ভাজা করে দিই আর দুধ আলু ভাতে ভাত, আলু ভাতে মাখবো ভালো করে, মাছ ভাজা আর ডাল করতে হবে না, অহনা মাখা ছাড়া খেতে পারে না, ডাল আর করবো না, দুধ গরম করে দেবো, ব্যাস এই দুই ভাবছি দুপুরটা চালিয়ে দেবো, রাত্রেও ভাবছি চালিয়ে দেবো। আগামীকাল আবার দেখি যদি ভালো থাকে একটু রান্না করব। তো চলুন রান্না করে। আজকে বেলা অনেকটা হয়ে গেছে, 12:30 বাজে, এখন আমার রান্না বসেনি। আসলে শরীরটা একটু অসুস্থ বলে মানে ঢিলেমি করে কাজগুলো করছিলাম, কিন্তু তারই মধ্যে আজকে একটা বড় কাজ করে ফেলেছি, যেহেতু অহনার বাবা নেই তাহলে রান্নার চাপটা নেই বলে কাজগুলো ভাবলাম করে নিলাম। কাজটা হলো গিয়ে এই জানলাটার পাশে যে আমাদের সোফা কাম বেডটা ছিল ওটাকে আমি সরিয়ে এ পাশে দিয়ে দিয়েছি। এই দেখুন, সোফা কাম বেডটা এখানে দিয়েছি, পাশে এই টি টেবিলটা দিয়ে দিয়েছি। জানলাটা গার্ড করে সোফাটা ছিল বলে কি ঘরে আলোটা একটু কম ঢুকছিল, আর বর্ষার বৃষ্টিতে না ঝিট আসছিল, তো সেই জন্য ভাবলাম যে কাটার ক্ষতি হবে, সেই জন্য এই পাশে সরিয়ে দিলাম। আস্তে আস্তে করে করেছি, এইটা অনেকটা সময় চলে গেছে, এই জন্য অনেক বেলা হয়ে গেল রান্না বসাতে। তো রান্না আমি এই ভাতের চালটা তুললাম, রান্নাঘরটা বড্ড অন্ধকার, আমার লাইটে না জ্বাললে দেখা যাবে না। এদিকে ভাতের হাঁড়িতে চাল তুলে দিয়েছি, কড়াইয়ে গ্যাসও জ্বেলে দিয়েছি, এদিকে মাছগুলো ভাজবো, আর এইদিকে এই যে 4 পিস বললাম যে আজকে দুধ আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তো এই 4 পিস আলু খোসা সমেত আমি সেদ্ধ দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা সমেত সেদ্ধ দেবো। আলুর যদি খোসাগুলো আপনি ছাড়িয়ে দেন না, আলুটা যখন মাখবেন তার স্বাদটা চোপসা চোপসা হয়ে যাবে, স্বাদটা খেতে ভালো লাগে না। আর খোসাটা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা যদি ছাড়ান সেক্ষেত্রে আপনার আলুটার স্বাদটা ভালো লাগবে। এদিকে দেখুন কাতলা মাছ এনেছিল, তো গতকালও হয়েছিল, আর আজকে 5 পিস বের করেছি, দুজনে আছি, দুবেলা 4 পিস, আর একটা মাছের মাথাটা আছে। মেয়ে কালকে মাছের মাথা দিয়ে একটা সবজি করেছিলাম, মেয়ে খুব বলছিল মা আমাকে মাছের মাথাটা দাও, ওই জন্য ভাবলাম ও যদি খায় ওর জন্যে একটা মাছের মাথা এক্সট্রা দিয়ে দিয়েছি। এরপরে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিই। আবার 1:30 বাজলেই তো অহনাকে আনতে যেতে হবে, মানে রেডি হয়ে যেতে একটু সময় লাগবে, ও ছুটি 2টো পাচ্ছে, এই জন্য আজকে আর বিশেষ কিছু রান্না করব না। প্রতিদিনই তো অনেক কিছু রান্না করতে হয়, যেহেতু বরমশাই দুপুরে ঘরে খায়, মানে অফিস চলে গেলে যদি বাইরে খেত তাহলে অতটা রান্না চাপ থাকতো না, আমি করে নিতাম, মাঝে মধ্যে ভালো কিছু রান্না করলাম। প্রত্যেক দিন বসে ও ঘরেতেই, মানে ওর অফিস টাইমটা এরকমই, সেট ঘরেই খাবার খেয়ে যাবে বা এসে খাবে মর্নিং ডিউটি করে এসে, তাহলে আমাকে সব রান্না করতে হয়। একটা বেটা ছেলে খেলে তো আর হালকা পোলকা রান্না করতে পারি না, তাহলে রান্নার ধুমটা আমার বেশ ভালোই আছে। আজকে যেহেতু নেই ভেবেছি হালকা পোলকা করব। প্রথমে ভেবেছিলাম যে কড়াই আমি বসাবো না, কিন্তু না, নিজেই খেতে পারবো না, মাছ যেহেতু আছে মাছটা ভাজা করে দিই। দাঁড়ান চিমনিটা একটু চালিয়ে নিই, এরপর কথা শুনতে অস্পষ্ট লাগবে। এদিকে তেল আমার কড়াইয়ে গরম হয়ে গেছে, এই তেলের ঝাঁঝটা এই যে দেখুন উঠছে, চিমনি চালাতেই হবে। চলুন এবার মাছগুলো ভেজে নিই, এটা পেঁয়াজ লঙ্কা করে একটা ভর্তার মতো মাখবো, আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে 3 পিস কড়াইয়ে মাছ দেব, অল্প অল্প করেই দেবো, একসঙ্গে 5 পিস দেবো না, ওলটাতে একটু সমস্যা হয়, আর মাছের পিসগুলো যেহেতু বড় সেই জন্য 3 পিস দেবো, তারপরে দ্বিতীয়বারে 2 পিস দিয়ে মাছগুলো কড়া কড়া করে ভেজে নেব। এরপরে বলি, আমার ভাসুরমশাই শিখিয়েছেন মাছ কড়াইয়ে দেওয়ার পর না
মাছগুলো একবার ভালো করে নেড়ে নিয়ে এপিট ওপিট করে নেড়ে নিয়ে তারপরে ছেড়ে দেবেন। নেড়ে নিলে কি হয়, মাছটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। এদিকে চলুন হাতটা একবার ধুয়ে নিয়ে একটা থালা বের করে নিই। মাছগুলো ভেজে কিসে রাখবো তার জন্য একটা থালা বের করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো। এদিকে ভাত 1 ফুট ফুটে গেছে, একবার দেব গ্যাসটা অফ করে, কারণ হাতে একটু টাইম আছে, একটু বন্ধ থাকুক, কিছুক্ষণ পরে আবার জ্বালিয়ে দিলেই ভাত হয়ে যাবে। এই যে কড়াই মাছগুলো ভাজলাম, আর এদিকে মাছ যে মাখবো আর আলু ভাতটাও না যে মাখবো, সেটা তো পেঁয়াজ দেব। তাই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজকে একদম সরু সরু কুচি কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণও পাশে রেখে দিয়েছি, রেডি করে রাখি, কারণ মেয়ে এসেই খিদে পাবে, খিদে ছটফট করবে, ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। আর এদিকে একটা ডাবুর মধ্যে আমি তেল লঙ্কা জিরে ভাজবো বলে রেডি করে রেখেছি। 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, ওটাকে লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি। এটা গরম গরম করব, তাহলে ভালো লাগবে। এখন আর কিছু করব না, জাস্ট রেডি করে রাখলাম, গুছিয়ে রেখে দিলাম। একটা ঢাকা দিয়ে দেবো, কড়াটাতেও একটা ঢাকা দেব, মাছের থালাটাও এর উপরে রাখি। এখন এরপর একটা ঢাকা দিয়ে দেবো, ব্যাস। ভাতটা একটু থাক, একটু পরে আমি আবার এসে গ্যাস জ্বালবো। ভাতের যে ফ্যান ঝরাবো সেটাও নিচে একটা স্ট্যান্ড দিয়ে এই গামলাটা দিলাম, এর উপরে হাঁড়িটা দিয়ে তারপরে ফ্যানটা জ্বালবো। এই ডিরেক্ট এটা যদি স্ট্যান্ডটা যদি না দিই না, এই গ্রানাইটটা ফেটে যাচ্ছে, গরমটা লাগে তো হিটটা, সেই জন্য এটা রেডি করে রাখলাম। চলুন একটু বসি, তারপরে লাইটটা অফ করে নিই। এখন বাজে আপনার 1টা বাজতে কথা বলছি বন্ধুরা, হয়ে গেছে, সব হয়ে গেছে। দুধটাই গরম করতে ভুলে গেলাম। আবার এই যে ফ্রিজের মধ্যে দুধ ছিল, এটাকে একটু গরম করে রেখে দিই, নাহলে মেয়ের অসুবিধা হবে খেতে। খুব ভুলে যাচ্ছি এখন বন্ধুরা, ঘুরতে ফিরতে যে কাজগুলো মানে করবো বলে স্থির করেছি, যখন করতে যাচ্ছি সেটা ভুলে যাচ্ছি যে এরপরে কোনটা কাজ যায় না কেন। এই জন্য আমার বর আবার রেগে যায়, বলে কেন ভুলে যাচ্ছ, মনে রেখে করো। কিন্তু কি হবে, ভুলে যাচ্ছি। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, কি নিতে গেছি বুঝতে পারছি না। হয়তো ঠাকুর ঘরে গেলাম, দেখুন না একটা প্যাকেট এক হাতে করে খুলছি, কি অসুবিধা হচ্ছে। ঠাকুর ঘরে গেলাম কোনো একটা জিনিস নিতে, আর সেটাকে মানে ঠাকুর ঘরটাকে 2-3 বার ঘুরে চলে এলাম, ঘরটাকে ঘুরে আর কি, মানে যেটা নিতে গেছি সেটা আর মনে থাকে না। এই সমস্যার এখন হচ্ছে আর কি, নানা রকম সমস্যা আমাদের লেগেই আছে। তো যাই হোক, এটা একটু গরম বসে দিই, ফুটে যাক। কাঁচে নেই, এদিকে হয়েছে এক কাণ্ড, দুধটি বসিয়ে দিয়ে একটু ফোনে মত্ত হয়ে গেছিলাম বন্ধুরা, যার ফলস্বরূপ আমার দুধটি ফুটে অনেকটি পড়ে গিয়েছিল। সেগুলো সব আবার পরিষ্কার করে আবার জাল দিতে বসালাম। দেখুন একটুক্ষণ ধৈর্য ধরে একবার ভালো করে ফুটিয়ে ডাবু দিয়ে একবার নেড়ে নেব। এখন দুধটাকে আমি যেভাবে ডাবুই করে নাড়ছি, ওভাবে যদি দীর্ঘক্ষণ করতে থাকেন, তাহলে দুধের ওপরে মোটা একটা সরের আস্তরণ পড়ে। ওই আস্তরণটা তুলে রেখেই আমরা ঘি বানাই। এটা গ্রামের বাড়িতে আমি করি যখন যাই আর কি, আমাদের নিজস্ব গরুর দুধ থেকে অনেকটা পরিমাণে, তো সেখানে সেটা করতে হয়, এবং শাশুড়ি মা ওভাবেই ঘি বানায়। চলুন একটুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, ব্যাস। এদিকে হয়ে গেছে। একবার নিচে যেতে হবে, পাম্পটা চালাতে হয়। এই দুপুরের দিকে আমি পাম্পটা চালাই, তো একবার পাম্পটা চালিয়ে আপনাদেরকে ভাবলাম যে আমার পুঁই গাছটার কতদূর কি বাড়লো সেই অবস্থাটা একবার দেখিয়ে আসি। দেখুন একবার কত বড় বড় পাতা হয়ে গেছে। আমি উপরের আমার ঘর থেকে জানলা থেকে দেখাই তো ঠিক স্পষ্ট দেখা যায় না, বোঝা যায় না, সেই জন্য ভাবলাম কাছে গিয়ে দেখাই। ইতিমধ্যে আমি 5-6 বার কেটে কেটে খেয়েছি, দুজনকে দিয়েছি, দুটো ফ্যামিলিকে। আর এখন কয়েকটা দিনে বলেছি আরেকটু হোক, তারপরে আবার কাটতে শুরু করব। কি বড় বড় পাতাগুলো হয়েছে, মানে কিচ্ছু দিই না। মাঝখানে মাটিটাতে একবার গোবর সার, মানে রাস্তাতেই গরুতে সার ফেলে গিয়েছিল, তো সেই সারটা আমার বর বললো কি ওই গোবর সারটা তুলে এনে তুমি গোড়াটাই দিয়ে দাও, দিয়ে দিয়েছিলাম। যার ফলে দেখুন একবার কি বড় বড় পাতা, বেশ ভালোই গাছটা হয়েছে। এদিকে চলুন ডাস্টবিনটা নিতে এসেছিলাম, বাইরে ডাস্টবিনটা ছিল, ওই যে দেখুন সেইটাই রেখে গেছি, দিয়ে একবার
দেখাতে গিয়েছিলাম। চলুন তালাটা দিয়ে দিই, দিয়ে ডাস্টবিনটা নিয়ে ওপরে যাই। সবটি গুছিয়ে তবেই বাড়ির বাইরে বেরোবো, মানে মেয়েকে আনতে, কারণ বর্ষাকালে বৃষ্টির তো কোনো ঠিক নেই। এই রোদ্দুর, এই বৃষ্টি দুম করে নেমে গেল, তাহলে সব একবারে ভিজে যাবে। চলুন এদিকে ঘরে ঢুকেও পেরেছি। আর সকাল থেকে 2টো প্যাকেট ময়লা হয়ে গেছিল, তো সেই প্যাকেটগুলো একটু ডাস্টবিনটাতে ফেলেও দেব। সকালের দিকে আমাদের ময়লার গাড়ি আসে, নিচে গিয়েই আমাদেরকে ফেলে আসতে হয়। তো ময়লাটা ফেলার পর ওই ডাস্টবিনটাকে ভালো করে ধুয়ে আমি নিচে ওই বাইরের দিকটায় রোদ আসে, তো ওই রোদ্দুরের মধ্যে খুলে রেখে দিয়ে আসি। তো এখন সময় করে আবার গিয়ে নিয়ে আসলাম। দাঁড়ান একবার হাতটা ধুয়ে নিই, দিয়ে ভাতটার অবস্থা একবার দেখি কতদূর কি হলো। আর একবার জাল দিয়ে দিয়েছি, দেখবেন ভাত পুরো হয়ে গেছে। তার আগে জানলাটা খুলে দিয়ে, আমার মাছ ভাজছিলাম তো তখন চিমনি চললে জানলাটা আবার বন্ধ করে দিতে হয়, সেই জন্য জানলাটা বন্ধ করেছিলাম। এখন খুলে দিয়ে দিলাম। ভাত দেখুন পরিষ্কার হয়ে গেছে। এরপর ভাতের ফ্যানটা একটু ঝরাতে দিয়ে দেব। এক হাতে করে হবে না বন্ধুরা, 2টো হাতই লাগবে। এই যে এদিকে দেখুন ভাতের ফ্যান আমি ঝরাতে দিয়ে দিয়েছি। ব্যাস আমার কাজ কমপ্লিট। বাজেও 1:25 পেরিয়ে গেছে। চলুন এরপর ঝট করে রেডি হয়ে পড়ি। নিজেকে কিভাবে দেখাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আপনাদেরকে দেখালাম যে সত্যি আমি রেডি হয়ে পড়েছি, মেয়েকে আনতে যাবো। টাইম হয়ে গেছে, যেতে 10 মিনিট লাগবে। আর এদিকে আকাশের অবস্থাও খারাপ হয়ে এসছে, মেঘলা মেঘলা করছে। ছাদে এক ছাদ জামা কাপড় আছে, এসেই আগে দৌড়াদৌড়ি করে আমাকে জামা কাপড়গুলো তুলে আনতে হয় বন্ধুরা। তো চলুন, মেয়েকে নিয়ে এসেই চটপট খাবার নিয়ে বসে গেছি। মেয়ে এদিকে তাড়াতাড়ি করছে, খুব খিদে পেয়েছে। কিন্তু এগুলি তো মাখতে হবে, বলুন একটু তো টাইম লাগবে। ওই খোসা সমেত যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম সেগুলোর খোসা তুলবো, তারপরে পেঁয়াজ লঙ্কা মাখবো, সর্ষের তেল দিয়ে যেটা ভেজেছিলাম সেটা মাখবো। তারপরে তো আবার মাছটাকেও মাখতে হবে না, একটু তো সময় লাগবে। বোঝাচ্ছি আর কি শোনে। এদিকে ওই আমাকে ক্যামেরা করে দিচ্ছে, সেটাই অনেক, সেই জন্য তাড়াহুড়ো করে লেগে পড়েছি। আর পেটে খুব খিদেও পেয়েছে বন্ধুরা। সকালে কখন 2 পিস কেক খেয়েছিলাম, এর থেকে ভারী খাবার কিছু খাওয়া হয়নি। বন্ধুরা ভিডিও কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার ভিডিও দেখছে, ভিডিও দেখে কমেন্ট করছে, সেটা আমি বুঝতে পারছি বন্ধুরা। তোমরা যখন ভিডিও ছাড়ছো আমি সেগুলো অবশ্যই দেখছি। এদিকে দেখুন মেয়েকে একটু দিয়ে দিয়েছি, এরপরে মাছটা মেখে নেব, তারপরে খাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। আগামীকাল সোয়াতি আবার একটি তার নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাবে। তবে বন্ধুরা শরীর কিন্তু খুব আমার গোলমাল করছে। এই সপ্তাহটার পরের সপ্তাহে ভাবছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একটা নেব, তো তারপরে সব জানাবো সবকিছু। কারণ শরীরে অসুস্থতার জন্য পেরে উঠছি না, আর সব তো একা হাতে করতে হয়, এটাই সমস্যা তৈরি হয়ে গেছে আর কি। মাঝে মধ্যে একটু নিজেরও ব্রেক খুঁজি, নিজের জন্য সময় বের করতে ইচ্ছে করে, তো সেটুকু করতে পারছি না। এই যে দুধও গরম হয়ে গেছে, সব নিয়ে একসঙ্গে মা আর মেয়ে বসে পড়েছি। চলুন একটু খাই তৃপ্তি করে। তো আমি ব্লগটা এখানেই রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।